আজ একটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। টিকটক, লাইকি, ফেসবুক, ইউটিউব নানা চ্যানেলে আমরা দেখতে পাই আমাদের উঠতি বয়সের ছেলেমেয়েরা, বয়স্করা, মাঝবয়সীরা, সব বয়সী এই হাত পা নাড়িয়ে নানা রকম মোশন দিয়ে ভিডিও করে, আমিও দু একটা করি মাঝে মধ্যে ইদানিং। তো এইসব ভিডিও যে করা হচ্ছে এর আলটিমেটলি ফলাফলটা কি? ফলাফলটি হচ্ছে যে আমরা সময় নষ্ট করছি। কেননা আমাদের যে ছেলে মেয়েগুলোর এখন পড়ালেখা করার কথা ছিল, তারা হেয়ার স্টাইল করে, নানা ধরনের ড্রেস আপ করে, বাবা মায়ের টাকা খরচ করে তারা নানা ভিডিও করছে, কিন্তু টিকটকে তো টাকা ইনকাম করা যায় না। তো এখানে এত ইনভেস্ট আমরা কেন করছি? ধরে নিলাম তারপরে কেউ কেউ লাক্সারি সব ক্যামেরা কিনছে, মোবাইল কিনছে, এসব নিয়ে তারা একের পর এক ভিডিও করে যাচ্ছে। তো এই ভিডিওগুলো যেমন একটা সময় ছিল যে খুব বেশি ফটো সেশন করতো, সেগুলোকে পত্রপত্রিকায় ছাপা হতো, তারপর আমাদের কর্তৃপক্ষ অর্থাৎ চলচ্চিত্র নাটকের লোকগুলো সেখান থেকে কাউকে ভালো লাগলে টেনে নিয়ে নাটক সিনেমায় অ্যাড করতো। কিন্তু ইদানিং আমাদের বাংলাদেশের সিনেমা পাড়া তো একেবারে ধপাস, অর্থাৎ পড়ে গেছে। ওখানে ভালো কোনো ইনভেস্টরও নাই, ভালো সিনেমাও খুব যে একটা হচ্ছে তাও না, অর্থাৎ নায়ক নায়িকাদের যে একটা ডিমান্ড ছিল সেটিও কিন্তু এখন নাই। আর নাটকের কথা যেটা বলছেন, একসময় পেমেন্ট দিয়ে একটা পত্রিকায়, কেউ একটা পত্রিকায় কবিতা ছেপেছে, একটা কবিতা সেই স্বাধীনতা উত্তর বাংলাদেশে 10 টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো, এমন রেকর্ডও আছে। পত্রিকায় একটি কলাম লিখেছেন, একটি খবর ছাপিয়েছেন, তার জন্য যিনি লিখছেন বা করছেন সে টাকা পেতেন। আর এখন কবি সাহিত্যিকরা নিজেদের পকেটের টাকা খরচ করে বই লেখে, সেই বই আবার কেউ কেউ আসলে বলে যে আমাকে সৌজন্য কপি দেন। অর্থাৎ ওই লেখকের কোনো জাত মান কিছুই থাকে না। লিখবেন কষ্ট করে, পকেটের টাকা দুবেলা না খেয়ে জমিয়ে তারপর একটা বই ছাপবেন, সেটাও আবার সব বন্ধুবান্ধব এসে কি বলে সেই সৌজন্য কপি নিয়ে যায়, তাকে যে সৌজন্য একটু প্রাইজ দিতে হয় সেটিও দেয় না। তো সেই রকম টিকটকের মধ্যে আমি দেখতে পাই যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তারা বাবা মার কাছ থেকে টাকা নিয়ে বা তারা শখের বসে টাকা সংগ্রহ করে ক্যামেরা কিনছে, মোবাইল কিনছে, ড্রেস আপ করছে, তারপর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ট্রাভেলিং করে করে ভিডিও করছে, কিন্তু ওরা সেই ভিডিওর যে পারিশ্রমিক সেটা কিন্তু পাচ্ছে না। অর্থাৎ কি দাঁড়ালো? তাদের শ্রম যাচ্ছে, তাদের মেধা যাচ্ছে, তাদের সব কিছু চলে যাচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই কোনো কিছু করেই তারা টিকতে পারছে না। অর্থাৎ একসময় নাটক করলে, সিনেমা করলে টাকা পাওয়া যেত, এখন কি হয়? মিউজিক ভিডিও করতে হয়, নাটক সিনেমা করতে হয়, আমি একটা ভালো রোল দিব বা ভালো ইয়াতে যাব, কিন্তু সেটার জন্য তাকে একটা সময় দেখা যাচ্ছে উল্টো আরও কিছু টাকা ডোনেট করে তারপরে সেই অভিনয়ে অংশ নিতে হয়। এই যখন অবস্থা, এই সব মিলিয়ে আমাদের এই প্রতিভাবান ছেলে মেয়েগুলো তারা প্রতিভার কোনো মর্যাদা পাচ্ছে না। তাই আমি আমাদের ভাই বোন যারা ছোটরা আছে, ছেলে মেয়েরা, তাদেরকে বলবো যে অযথা সময় নষ্ট না করে আপনারা টিকটকে যেটা করছেন, ফেসবুক, লাইকি কিংবা ইউটিউবে যেটা করছেন, যেটা থেকে 2 পয়সা ইনকাম করা যাবে, যেটা করে আপনার মেধার মূল্যায়ন হবে সেটি করুন। আর যেটা করে কিছুই ফয়দা নেই, শুধু অর্থ নষ্ট, সময় নষ্ট, শারীরিক কষ্ট, এইগুলো এড়িয়ে চলাই মনে হয় উত্তম। আর তোমাদের তো এখন পড়ালেখা করার সময়, তোমরা এখন পড়াশোনা করবে, তোমরা ভবিষ্যৎ ক্যারিয়ারিস্ট হবে, তখন এই ক্যামেরা পিছনে তুমি এখন ঘুরছো, তোমার পিছনে ক্যামেরা ঘুরবে। অর্থাৎ তোমার নিউজটি সংগ্রহ করবার জন্য ক্যামেরা পাড়া অতিষ্ঠ হয়ে উঠবে। তাই ভেবে দেখো আমরা এখন অযথা সময়টা কোথায় নষ্ট করছি আর এই সময়টা কোথায় কাজে লাগানো উচিত। বন্ধুরা, আমি কিন্তু নিরুৎসাহিত করছি না যে তুমি সময় ব্যয় করে এগুলো করো না। তোমার অবসর সময় বন্ধু বান্ধবদের সাথে অনেক সময় আড্ডা দিতে দিতে কেটে যায়, কিংবা কেউ কেউ নেশার জগতে ঢুকে যায়, কেউ কেউ ঘুমিয়েই কাটিয়ে দেয়। সেই সব সময়টা বেছে নিয়ে তুমি ক্রিয়েটিভ কাজগুলো করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই এবং সেটা নিয়ে আমরা উৎসাহ যোগাই। কিন্তু যে সময়টা তোমার ক্যারিয়ার গঠন করবার কথা, সেই সময়টাতে এই আনলিমিটেড সময় ব্যয় করে, অসংখ্য টাকা পয়সা ব্যয় করে, শারীরিক পরিশ্রম করে, মানসিক নির্যাতন করে যে সময়টা ব্যয় করছো তার ফয়দা কিন্তু কিছুই হচ্ছে না। অর্থাৎ এক সময় আমাদের দেশের ছোট ছোট বয়স থেকে ছেলেমেয়েরা লিখতো, সে বড় হলে কবি সাহিত্যিক হতো, বইয়ের লেখক হতো,
প্রাবন্ধিক হতো, গল্পকার, নাট্যকার, ছড়াকার, আবৃত্তিকার, কত কিছুই হতো। কিন্তু এখন অনেক কিছু করেও কিছুই হওয়া যায় না। অর্থাৎ তোমাদের উচিত হবে ক্যারিয়ারের প্রথম যে কাজটি সেটি ধরে রেখে, সেটি ঠিক রেখে তারপর এই সব কাজে সময় ব্যয় করা। মূল ছেড়ে চুল ধরে টানাটানি করলে কখনো ভালো ফল আসে না। রাস্তা মানুষকে পথ দেখায়, পথ মানুষ চলতে চলতে রাস্তা তৈরি করে নেয়। অর্থাৎ আমাদের যে রাস্তা কখনো মানুষের জন্য, রাস্তার জন্য মানুষ নেই, মানুষের জন্য পথ। অর্থাৎ তুমি চলতে থাকলে তোমার রাস্তাটা তৈরি হয়ে যাবে, কিন্তু তৈরি করা রাস্তায় যোগ্য লোক না থাকলে সে কিন্তু হাঁটতে পারবে না। কাজেই তোমার রাস্তা হলো তোমার ক্যারিয়ার। তুমি ক্যারিয়ার ঠিক করো, তোমার চারপাশ জুড়ে যে মানুষগুলো সবাই বাহবা দেবে। আর আজকের এই উচ্ছলতা, তারুণ্য, এগুলো সৃষ্টিশীলতার কাজে লাগাতে হবে। এটি তাৎক্ষণিক বা এই যে লোকের মুখে মুখে চটকদার কথা শুনবার জন্য এই যে ইফেক্ট দেওয়া ভিডিও করে নিজেকে অনেক সুন্দর লাগছে এই ভেবে সব সময়টা এই সব সোশ্যাল মিডিয়াতে না কাটানোই আমাদের ছেলে মেয়েদের জন্য উত্তম হবে। অভিভাবকদের খেয়াল রাখতে হবে যে আমাদের ছেলেমেয়েরা সৃষ্টিশীল কাজ করলে, খেলাধুলা, সাংস্কৃতিক জগৎ, গান বাজনা বা ধর্মীয় বিষয় তাদের আগ্রহ থাকলে আমাদের উচিত হবে তাদেরকে উৎসাহ দেয়া, কিন্তু তার একটা লিমিট থাকতে হবে। সেটা কি? ওই যে বললাম, মূল ছেড়ে দিয়ে চুল নিয়ে টানাটানি না করে মূলেই পড়ে থাকা উচিত হবে। বন্ধুরা, একটা বিষয় আমাদের ভাবতে হবে, এই জাতি যোগ্য নেতৃত্ব দরকার। আগামী দিনে যারা দেশ পরিচালনা করবে, শুধু তো মন্ত্রী এমপি হলে হবে না। সেক্রেটারিয়েট আছে, স্বাস্থ্য বিভাগ আছে, প্রকৌশল বিভাগ আছে, আর্কিটেকচার বিভাগ আছে, সমাজ সেবা আছে, মানব কল্যাণে যা যা লাগে সব কিছু আছে, ব্যবসা বাণিজ্য, এই দেশটা চলতে হবে, সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু যোগ্য লোকগুলো দরকার হবে। আজকের দিনে মাও নাচে, বাপেও নাচে, ছেলেও নাচে, মেয়েও নাচে, নাতিপুতিও নাচে। সবাই নাচতে থাকলে স্থির হয়ে ভালো বুদ্ধির লোকগুলো কে হবে? আমরা নাচবো, এটা আমাদের যোগ্যতা, কিন্তু আমাদের মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে হবে। আমরা সাজবো, কিন্তু আমার সামর্থ্য থাকতে হবে। অন্যের ধার করা পোশাক বা কসমেটিক নিয়ে সাজুগুজু করে কতক্ষণ আপনি দেখাবেন? সেই জন্য বলি, যদি নিজের কিছু থাকে তাহলে অন্যেও কিন্তু হাত বাড়ায়। শূন্য জায়গায় পূর্ণ করতে কখনোই পারা যায় না। কারণ কি? সেখানে মরুর বুকে পানি ঢাললে শুধু শুকাতেই থাকে, কিন্তু পুকুরের মধ্যে পানি ঢাললে সেটা ভরতে থাকে। অর্থাৎ টাকায় টাকা আনে, মেধায় মেধা আনে, বুদ্ধিতে বুদ্ধি আনে। তাই আমি এই যে কথাগুলো বলছি, সেই কথাগুলো একটু সবাই কান খুলে বুঝবার চেষ্টা করুন, তাহলে আপনিও একদিন অনেক বড় পর্যায়ে পৌঁছাবেন। আমরা হয়তো আমাদের যোগ্যতা, মেধা অনুযায়ী যতটুকু আশার এসেছি, আপনারা কেন পিছিয়ে থাকবেন? আসুন আমরা সবাই মিলে একটু আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক ট্র্যাকে রাখবার চেষ্টা করি। সবাই মিলে ইফেক্টের ভিডিও দেখে তৃপ্তি লাভ করার কোনোই অর্থ হয় না। আপনি বাস্তবে সুন্দর কতটুকু সেটা প্রযোজ্য বিষয় নয়, আপনার মেধার সৌন্দর্য কতটুকু, আপনি অন্তরের সৌন্দর্য কতটুকু, আপনার ভেতরটা কতটা কালিমা মুক্ত, আপনি সেটাই দেখবেন। কেউ কোনো জায়গায় কোনো সময় পথ তৈরি করে দেয় না, পথ তৈরি করে নিতে হয়। আর সেই জন্য কেউ সন্ত্রাসী করে নেয়, কেউ যোগ্যতার ভিত্তিতে নেয়, কেউ মেধার ভিত্তিতে নেয়, কেউ মানুষের জনপ্রিয়তায় নেয়। আপনি ভাবুন, আপনার সবার চেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার মেধা। সেটাকে কাজে লাগান। যোগ্যতা, যশ, খ্যাতি, অর্থ, সময় সব আপনার জন্য চারিপাশে ঘুরঘুর করবে। তাই এই সময়ে সোশ্যাল মিডিয়াতে যেসব বন্ধুরা তোমরা অযথা সময় নষ্ট করছো, অযথা তোমরা ইফেক্টের পিছনে দৌড়চ্ছ, তারা না দৌড়িয়ে তোমার মেধাকে শান দাও। মেধার ইফেক্ট এত বেশি প্রসারিত হবে যে